একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তাঁর সাথী সঙ্গীদের নিয়ে এক দীর্ঘ সফরে বের হলেন। তাঁদের পথিমধ্যে ছিল এক বিশাল অতল সমুদ্র। সমুদ্রের বুক চিরে যখন তারা এগিয়ে চলেছিলেন, হঠাৎ হজরত সুলাইমান আলাইহিসসালামের দৃষ্টি জলের ওপর পড়ল। তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন, এক জায়গায় জল খুব দ্রুত পাগলের মতো ঘূর্ণিপাক খাচ্ছে, অথচ তার আশেপাশের জল একদম স্থির, শান্ত। এই অভূতপূর্ব দৃশ্য দেখে তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন আর ভাবলেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো মহৎ রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যের দ্বার উদ্ঘাটন করার জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন। তার আদেশে সঙ্গে সঙ্গে বাতাস থমকে গেল। এরপর তিনি ইফরিত নামক শক্তিশালী জিনকে ডাকলেন। জিন হাজির হলে সুলাইমান আলাইহিসসালাম তাকে গম্ভীর কণ্ঠে নির্দেশ দিলেন, সমুদ্রে যে স্থানে জল ঘূর্ণিপাক খাচ্ছে, তুমি এখনই সেখানে ডুব দাও এবং সেই লুকানো রহস্য তালাশ করো। নির্দেশ পাওয়া মাত্রই জিনটি বিদ্যুৎ গতিতে ঝাঁপ দিল। সে ডুব দিয়ে সমুদ্রের একেবারে তলদেশে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। সেখানে গম্বুজ আকৃতির ছোট্ট একটি কুব্বা অর্থাৎ পেটিকা রয়েছে। কুব্বাটি অত্যন্ত সুন্দর, নিখুঁত কারুকার্যে খচিত। জিনটি সেটিকে সাবধানে সঙ্গে নিল এবং মুহূর্তের মধ্যে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ফিরে এলো। সুলাইমান আলাইহিসসালাম কুব্বাটি দেখে চরম বিস্ময় বোধ করলেন। তাঁর হৃদয় ভরে গেল এক ঐশী আগ্রহে। তিনি বিনম্রভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর গোপন রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হতে না হতেই চমৎকার কুব্বার দরজা খুলে গেল। ভিতরে দেখা গেল এক সুন্দর সুদর্শন যুবক। সে শান্তভাবে সিজদায় পড়ে আছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কে? তুমি কি ফেরেশতা, জিন নাকি মানুষ? যুবকটি ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, আমি মানুষ। সুলাইমান আলাইহিসসালাম আরও বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কিসের বদৌলতে তুমি এমন এক অসাধারণ মর্যাদা লাভ করেছ এই সমুদ্রের গভীরে, এই কুব্বার মধ্যে? যুবকটি তখন গভীর শ্রদ্ধায় উত্তর দিল, পিতা মাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি। হজরত সুলাইমান আলাইহিসসালামের চোখ তখন আবেগাপ্লুত। তিনি স্নেহভরে বললেন, তোমার খেদমতের একটু বিবরণ আমাদের শোনাবে কি? যুবকটি সম্মতি জানাল এবং বলল, হ্যাঁ, শুনুন তাহলে। আমি সর্বদাই আমার পিতা মাতার খেদমত করতাম। একসময় আব্বাজান ইন্তেকাল করেন। আম্মাজান তখন বৃদ্ধা হলেও হাঁটাচলা করতে পারতেন, কিন্তু কয়েক বছর যাওয়ার পর আমার আম্মাজান চলনশক্তি একেবারেই হারিয়ে ফেললেন। কারো সাহায্য ছাড়া তিনি এক পাও চলতে পারতেন না। তখন থেকেই আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম। তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেই দিকে আমি অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতাম। একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট হাত তুলে দোয়া করলেন। তিনি আন্তরিক স্বরে বললেন, হে আল্লাহ, তুমি আমার এই স্নেহময় সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান এবং জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও। কিছুদিন পর আমার প্রিয় আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে একটি আলোকোজ্জ্বল কুব্বা দেখতে পেলাম। কুব্বাটি দেখে আমার মনে তীব্র কৌতূহল জাগল। আমি ধীর পদক্ষেপে সেখানে যেতেই বিস্ময়করভাবে কুব্বার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন আগ্রহী চোখে যুবককে জিজ্ঞাসা করলেন, এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কি রূপে হয়? যুবকটি শান্তভাবে উত্তর দিল, যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কুব্বার এক পাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন। আমি সেই বৃক্ষের সুস্বাদু ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি। আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয়। সেই পানি পান করেই তৃষ্ণা মিটাই। সুলাইমান আলাইহিসসালাম আরও গভীরভাবে জিজ্ঞাসা করলেন, এর ভিতরে তুমি রাত দিন কিভাবে বোঝো? সময়ের পার্থক্য করো কিভাবে? যুবকটি উত্তর দিল, যখন দিন হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায়। তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে। আর সূর্য ডুবে গেলেই কুব্বাটি ঘোর অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে। এভাবে আমি দিন রাতের পার্থক্য করে থাকি। অতপর হজরত সুলাইমান আলাইহিসসালাম কৃতজ্ঞচিত্তে পুনরায় দোয়া করলেন। ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল। অন্য আর এক ঘটনা। বনি ইসরায়েলের এক ধনী লোক ছিল, যার কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল এক ভ্রাতুষ্পুত্র। এই ভ্রাতুষ্পুত্র চাচার সম্পত্তি তাড়াতাড়ি পাওয়ার আশায় মনে মনে কুচিন্তা করল, চাচাকে খুন করে ফেলবে। যেই কথা সেই কাজ।
একদিন ভ্রাতুষ্পুত্র নিষ্ঠুরভাবে চাচাকে হত্যা করে ফেলল এবং রাতে গ্রামের এক লোকের দরজার সামনে লাশটি রেখে সে বাড়িতে চলে যায়। সকালে ভ্রাতুষ্পুত্র কিছু লোক নিয়ে এসে সেই নিরীহ লোকটির ওপর হত্যার মিথ্যা অপবাদ দেয়। ফলে দুই দলে বিভক্ত লোকদের মধ্যে মারামারি আর খুনাখুনির উপক্রম হয়। এমন সময় একদল জ্ঞানী লোক এগিয়ে এলেন। তারা উচ্চকণ্ঠে উভয় দলকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করবে কেন? চলো আমরা তার কাছে যাই, তিনিই বিচার করবেন। এই গুরুত্বপূর্ণ বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা তৎক্ষণাৎ মুসা আলাইহিসসালামের শরণাপন্ন হল। যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যার সমাধান করা কিছুতেই সম্ভব ছিল না, তাই হজরত মুসা আলাইহিসসালাম অলৌকিক পন্থায় এর সমাধানের উদ্যোগ নিলেন। তিনি বনি ইসরায়েলদের দৃঢ়তার সাথে বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরো হাড্ডি নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। তারা এই নির্দেশ শুনে হজরত মুসা আলাইহিসসালামকে অবাক হয়ে বলল, এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ? হজরত মুসা আলাইহিসসালাম গম্ভীর জবাবে বললেন, ঠাট্টা বিদ্রূপ করা অজ্ঞ লোকদের কাজ। আল্লাহর নবীরা কখনো এমনটি করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ অবশ্যই করতে হবে। যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা তালবাহানা শুরু করল। বনি ইসরায়েলেরা মুসা আলাইহিসসালামকে বলল, তুমি আমাদের জন্য তোমাদের প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কিরকম গরু। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলেছেন সেই গরু বৃদ্ধও নয়, অল্প বয়স্ক বা শাবকও নয়, বরং মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনিই পালন করো। তারা থামল না, আরও কৌতূহলী হয়ে বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলেছেন সেই গরুর রং গাঢ় হলুদ, যা দর্শকদেরকে আনন্দ দেয়। অতঃপর ইহুদিরা চিন্তিত হয়ে পড়ল এবং একে অপরকে বলতে লাগল, এরকম গরু কোথায় পাব? শেষ পর্যন্ত ইহুদিরা আল্লাহর নির্দেশ মোতাবেক গরু খুঁজতে শুরু করল। আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কঠিন। আল্লাহ ঠিক যেমন গরুর কথা ইহুদিদের বলেছিলেন, ঠিক এমন গরু শুধু একজনেরই কাছে ছিল। সে বনি ইসরায়েলের একজন ধার্মিক লোক ছিলেন। সে ছিল অত্যন্ত গরিব, দিনমজুরি করে সংসার চালাতেন। তারই একটি গাভী ছিল। সেই ধার্মিক লোকটা মারা যাওয়ার সময় একদিন তার স্ত্রীর কাছে গভীর মমতা নিয়ে বললেন, আমি যদি মারা যাই তাহলে আমার এই ছোট্ট শিশু সন্তানের জন্য গাভীটি একটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে রেখে যাচ্ছি। সন্তান যখন বড় হবে তখন তাকে বলবে, তোমার পিতা তোমার জন্য মিরাস স্বরূপ এই গাভীটি রেখে গেছেন, আর তাকে বলিও সে যেন ওই জঙ্গলে গিয়ে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আর ইয়াকুবের প্রভুর নাম উচ্চারণ করো, তাহলে এই গাভীটি তার কাছে চলে আসবে। তার কিছুদিন পর লোকটি ইন্তেকাল করলেন। এদিকে ছেলেও বড় হতে লাগল। ছেলে যখন বড় হল তখন সে জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করত। বিক্রি করে যা পেত তা সে 3 ভাগে ভাগ করত। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মায়ের জন্য খরচ করত, আর বাকি 1 ভাগ দান খয়রাত করত। অনুরূপভাবে সে রাতকেও 3 ভাগে ভাগ করত। ছেলেটি 1 ভাগ ঘুমাত, 1 ভাগ মায়ের খেদমত করত, আর 1 ভাগ আল্লাহর ইবাদত করত। একদিন ছেলেটির মা স্নেহভরে তাকে বললেন, তোমার বাবা মিরাস স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছেন। সেটি এক জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি জঙ্গলে গিয়ে এই বলে আওয়াজ দাও যে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রভু, গাভী প্রদান করুন। গাভীর নিদর্শন হল তা হবে হলুদ বর্ণের, খুবই চমৎকার একটি গাভী। যুবক তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে দেখল গাভীটি জমিনে বিচরণ করছে। সে মায়ের নির্দেশ মতো গাভীটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন আর গুণাবলী গাভীর মাঝে পরিপূর্ণভাবে রয়েছে। যুবক যখন গাভীর গর্দানে হাত রেখে টানতে থাকে তখন গাভীটি মানুষের মতো কথা বলে উঠল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বিনয়ের সাথে বলল, আমার মায়ের নির্দেশ হল তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, তোমার উপর আরোহণ করা নিষেধ আছে। তখন গাভীটি অত্যন্ত প্রীত হয়ে বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণেই তোমার এই মর্তবা হাসিল হয়েছে। তুমি যদি পাহাড়কেও নির্দেশ দাও সেও চলতে শুরু করবে। এরপর আনন্দের সাথে যুবক গাভীটি নিয়ে মায়ের কাছে চলে যায়।
মা তাকে স্নেহ ভরে বললেন, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলা ইবাদত বন্দেগি করো, এতে তোমার প্রচুর পরিশ্রম হয়, তাই ভালো মনে করছি তুমি এটি বিক্রি করে ফেলো। ছেলেটি আজ্ঞাবহ হয়ে মাকে জিজ্ঞাসা করল, কত দামে বিক্রি করব মা? মা তাকে বললেন, এখন এটার বাজার মূল্য 3 দিরহাম আছে, তুমি 3 দিরহাম মূল্যে বিক্রি করবে এবং বিক্রির পূর্বে ফের আমার কাছে জেনে নিবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে লাগল। এদিকে আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য একজন ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা যুবকের কাছে আসলেন এবং মিষ্টি স্বরে বললেন, হে যুবক, তোমার গাভীর দাম কত? যুবক সোজাসাপটা উত্তর দিল, 3 দিরহাম, কিন্তু শর্ত হল আমার মাকে জিজ্ঞাসা করে বিক্রি করব। ফেরেশতা বললেন, 6 দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। যুবক দৃঢ়তার সাথে বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণ আমাকে দাও, তবু আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এই কথা বলে যুবক গাভী নিয়ে মায়ের কাছে বাড়ির দিকে রওনা হল এবং বাড়ি পৌঁছে মায়ের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করল। মা এই সব শুনে মুগ্ধ হয়ে যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং ফেরেশতা, তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন। যাও, তুমি ফেরেশতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা এই গাভীটি বিক্রি করব কিনা। যুবক ফেরেশতার নিকট গাভীটি নিয়ে গেলেন এবং বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না। অতঃপর ফেরেশতা বনি ইসরায়েলের নিহত ব্যক্তি এবং হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা জানিয়ে বললেন, এখনই গাভীটি বিক্রির প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়ি চলে যাও। বনি ইসরায়েলের লোকেরা যখন এই গাভী দেখবে তখন তারা এটি খরিদ করে নিবে। তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি করবে। ওদিকে বনি ইসরায়েলের ওপর যুবকের নিকটে থাকা এমন একটি গাভী জবাইয়ের নির্দেশ হল। তারা গাভী খুঁজতে খুঁজতে অবশেষে এই যুবকের নিকট এসে পেলেন এবং উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার গাভীটি কত দিরহামের বিনিময়ে বিক্রি করবে? যুবক ধীরস্থিরভাবে বললেন, আল্লাহ তাআলার শপথ, এই গাভীর চামড়াপূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি বিক্রি করব না। সুতরাং অগত্যা তারা সেই অবিশ্বাস্য মূল্যেই তা কিনে নেয় এবং এই গাভী নিয়ে মুসা আলাইহিসসালামের কাছে হাজির হয়। এরপর তারা সেই গাভীকে জবাই করে। তারপর তারা ওই মূল্যবান জবাইকৃত গরুর এক খণ্ড হাড্ডি দিয়ে সেই মৃত ব্যক্তির ওপর জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবন্ত হয়ে দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে আগ্রহী ও বিস্মিত কণ্ঠে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, তোমাকে কে হত্যা করেছে? সে উত্তর দিল, আমার এই ভ্রাতুষ্পুত্র। এই গুরুত্বপূর্ণ সত্যটি বলেই সে আবার মারা যায়। ফলে ভ্রাতুষ্পুত্রকে মৃত ব্যক্তির কোনো সম্পদ দেওয়া হয়নি। এভাবে ন্যায়ের বিচার সম্পন্ন হল। আরও একটি ঘটনা, বনি ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন, নাম তাঁর ছিল জুরাইজ। তিনি নামাজে একনিষ্ঠতার জন্য লোকালয় থেকে অনেক দূরে মাটির তৈরি জীর্ণ এক কুটিরে আল্লাহর ইবাদত করতেন। একবার তাঁর মা তাঁর সঙ্গে দেখা করতে সেই কুটিরে গেলেন। জুরাইজ বুজুর্গ তখন গভীর ইবাদতে মগ্ন ছিলেন। জুরাইজের মা স্নেহ ভরে ডাকলেন, হে জুরাইজ, বের হয়ে এসো, আমি তোমাকে দেখব বাবা, তোমাকে কতদিন ধরে দেখছি না, বের হয়ে এসো। মায়ের আওয়াজ শুনে জুরাইজ দ্বিধায় ভাবতে লাগলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব? রবের ভয়ে তার মন নামাজে আটকে গেল। জুরাইজের মা ছেলেকে দেখতে না পাওয়ার কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেলেন। পুনরায় পরের দিন জুরাইজের মা ছেলেকে দেখতে এলেন। ডেরায় ঢুকে দেখলেন তার ছেলে নামাজ পড়ছে। মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গুনতে পারে? তাই তিনি আবার ব্যাকুল হয়ে ডেকে বসলেন, জুরাইজ, তোর চেহারাটা একটু দেখব বাবা, একটাবার দেখা দাও। জুরাইজ এবারও ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন কাতর হয়ে উঠল। শেষমেশ আল্লাহর ইবাদতেই তার কাছে শ্রেষ্ঠ মনে হল। মা এবারও মনের ব্যথা নিয়ে বাড়ি ফিরে গেলেন। তৃতীয় দিন জুরাইজের মা আবার আসলেন। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। ছেলেকে দেখতে না পেয়ে মা আর্তনাদ করে বললেন, জুরাইজ, আল্লাহ তোকে ব্যভিচারী নারীর মুখ না দেখিয়ে মৃত্যু না দেখ। অতঃপর মা ব্যথা বুকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। জুরাইজ আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে ইবাদতে মগ্নই থাকলেন। জুরাইজের কিছু বকরি ছিল। এগুলো লালন পালন করার জন্য রাখাল প্রতিদিন বকরিগুলো মাঠে নিয়ে যেতেন। নিত্যদিনের মতো রাখাল বকরিগুলো মাঠে স্বাচ্ছন্দ্যে ছড়িয়ে দিয়ে গাছের ছায়ায় বসে রইলেন। সেই পথ দিয়ে একজন নারী অশুভ উদ্দেশ্য নিয়ে জুরাইজের ডেরার দিকে যাচ্ছিলেন। অতঃপর এই নারী জুরাইজের ডেরায় এলেন এবং লজ্জাহীনভাবে বললেন, হে জুরাইজ, আমি নিজ থেকে তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাই। জুরাইজ ধৈর্যশীল আর শান্ত কণ্ঠে বললেন, হে নারী, তোমার কামনীয়তা ও রূপ সৌন্দর্য সবই আল্লাহর গরিমা, মহিমা আর ইবাদতের কাছে তুচ্ছ।
তোমার প্রতি আমার কোনো ইচ্ছে নেই, তুমি এখান থেকে চলে যাও। নারীটি অনেক চেষ্টা করেও তার মনের ইচ্ছা পূরণে ব্যর্থ হয়ে বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। পথে তার সাথে সেই রাখালের দেখা হল। খারাপ মহিলাটি রাখালকে বলল, হে রাখাল, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাই। তুমি যদি রাজি থাকো এসো, আমরা কামবাসনা পূরণ করে নেই। রাখাল তখন কিছুই না ভেবে মহিলার কথায় রাজি হয়ে গেল এবং তারা তাদের কামবাসনা পূরণ করতে জঙ্গলের ভিতরে চলে গেল। কিছুদিন যাওয়ার পর গর্ভে এলো এক নবজাতক শিশু। সময়ের পরিক্রমায় সন্তানটি বড় হতে লাগল এবং একটা সময় গর্ভের সন্তানটি ভূমিষ্ঠ হল। একদিন এই মহিলাটি লোকদের একত্র করে মিথ্যার বিষ ঢেলে বলল, তোমরা যাকে আল্লাহওয়ালা বুজুর্গ ভাবো সেই ওই শিশুটির বাবা। জুরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে। এ কথা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে গেল, তাদের রক্ত গরম হয়ে উঠল। তারা জুরাইজের ডেরা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য উন্মত্তের মতো ডেরার দিকে রওনা হল। লোকেরা ডেরায় পৌঁছে দেখল জুরাইজ নামাজ পড়া অবস্থায়। তখন উপস্থিত জনতা তাকে টেনে হিঁচড়ে ডেরা থেকে বের করে আনল এবং ওই নারীর সামনে আনা হল। অতঃপর লোকেরা চিৎকার করে বলল, তোমার মতো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হবে, আমরা কখনো ভাবিনি। জুরাইজ অবিচল থেকে বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ব, এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। এরপর জুরাইজ আল্লাহর দরবারে ধ্যানমগ্ন হয়ে একনিষ্ঠ মনে নামাজ পড়লেন। কি সুন্দর দৃশ্য! আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের এক পরম সুন্দর দৃশ্য দেখল সবাই। নয়ন জোড়ানো সেই নামাজ দেখেই লোকদের ক্রোধ অনেকটা কমে গেল। জুরাইজ নামাজ শেষ করে আল্লাহর দরবারে মোনাজাত করলেন। এরপর জুরাইজ নবজাতক শিশুটির কাছে এলেন। দেখলেন শিশুটি মায়ের দুধ পান করছিল। তখন জুরাইজ শিশুটির পেটে আলতো করে গুঁতো দিয়ে বললেন, বলো, তোমার বাবাকে? শিশুটি স্থান থেকে মুখ সরিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, অমুক রাখাল আমার বাবা। লোকেরা জুরাইজের এই কেরামত দেখে বিস্ময়ে হতবাক হল, নিজেদের ভুল বুঝতে পারল এবং জুরাইজের কাছে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চাইল। তারা বলল, আমরা আপনার ইবাদতগাহ সোনা দিয়ে তৈরি করে দিতে চাইল। জুরাইজ বিনয়ী হেসে বললেন, আমার জীর্ণ কুটিরই শ্রেষ্ঠ, মাটি দিয়েই আগের মতো তৈরি করে দাও। এরপর তারা জুরাইজের জন্য মাটি দিয়ে একটি সুন্দর কুটির তৈরি করে দিলেন আর জুরাইজ পুনরায় আগের মতো আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।